নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল মৌমিতা টিউটোরিয়াল হোমে। আজকে আমরা আলোচনা করব চতুর্থ শ্রেণীর বাংলা পাতাবাহারের নৃপেন্দ্রকৃষ্ণ চট্টোপাধ্যায়ের লেখা দক্ষিণ মেরু অভিযান পাঠ্যাংশের প্রশ্ন উত্তরগুলি। চলো তাহলে আজকের ভিডিওটি শুরু করা যাক। হাতে কলমে প্রশ্ন উত্তরের প্রথম প্রশ্ন আছে, দক্ষিণ মেরু অভিযান রচনাংশটি লেখকের কোন বই থেকে নেওয়া হয়েছে? উত্তর হবে লেখকের নতুন যুগের মানুষ বই থেকে নেওয়া হয়েছে। দ্বিতীয় প্রশ্ন আছে, তার লেখা আরও দুটি বইয়ের নাম লেখো। উত্তরটা কী হবে? দুর্গম পথে দুঃখজয়ীর দল। 3-এর দাগে আছে শূন্যস্থান পূরণ করো। 3-এর 1-এ তাহলে কি শূন্যস্থান আছে দেখি। স্কট ড্যাশ সালে জন্মগ্রহণ করেন? 1868। 2 নম্বর আছে, ছেলেবেলা থেকে স্কট ড্যাশ কাজ শিখতেন? উত্তর কী হবে? জাহাজে। 3-এর প্রশ্ন আছে, প্রত্যেক তাঁবুর ওপর একটা করে ড্যাশ গুঁজে রাখা হলো? কী হবে উত্তর? পতাকা। 4-এর প্রশ্ন আছে, 1910 সালের জুন মাসের প্রথম দিকে দলবল নিয়ে স্কট ড্যাশ জাহাজে করে দক্ষিণ মেরুর পথে আবার যাত্রা করেন? উত্তর কী হবে? টেরানোভা। 5-এর প্রশ্ন আছে, ক্যাপ্টেন স্কটের মৃতদেহর সঙ্গে তার ড্যাশও পাওয়া যায়? কী হবে উত্তর? ডায়েরিও। হয়ে গেল 3-এর দাগে শূন্যস্থান পূরণগুলো। 4-এর দাগে চলে যায়। গল্পটিতে যে ইংরাজি মাসের নামগুলি পেয়েছ সেগুলি সাজিয়ে লেখো, সেই মাসের ঘটনাগুলি পাশাপাশি লেখো। আচ্ছা, ইংরাজি মাসের নামগুলো আমরা দেখতে পাচ্ছি এবং ঘটনাটিও পাশে করে দিয়েছি। উত্তরগুলো দেখে নাও। 1868 সালের 5ই জুন ইংল্যান্ডের ডিভোশনায়ার এক গ্রামে স্কট জন্মগ্রহণ করে। ফেব্রুয়ারি 1902 কিং এডওয়ার্ড দ্বীপে স্কট নোঙর করে রইলেন। 1902 সালের নভেম্বরে স্কট স্লেজ যাত্রার আয়োজন করেন। 1902 সালের ডিসেম্বর অবধি এগিয়ে চললেন। জুন মাসের প্রথম সপ্তাহ 1910 ক্যাপ্টেন স্কট তার দলবল নিয়ে টেরানোভা জাহাজে শেষবারের মতো দক্ষিণ মেরু যাত্রা করলেন। 1901 সালের আগস্ট মাস স্কট প্রথম দক্ষিণ মেরুতে যাত্রা করেছিলেন। 1911 সালের সেপ্টেম্বর স্কট প্রায় 2350 মাইল দূরত্ব দক্ষিণ মেরু পৌঁছালেন। 1 জানুয়ারি 1912 স্কট দক্ষিণ মেরুতে পৌঁছালেন। হয়ে গেল ঘটনাগুলি। 4-এর দাগে 5-এর দাগে চলে যায়। দক্ষিণ মেরু অভিযানে ক্যাপ্টেন স্কটের সাহায্যকারী কোন কোন ব্যক্তির নাম পেয়েছ তার একটি তালিকা প্রস্তুত করো। তাহলে ব্যক্তিগুলির নাম আমরা দেখে নিই। ক্যাপ্টেন স্কটের সাহায্যকারী ব্যক্তিগুলি: রয়্যাল জিওগ্রাফিক্যাল সোসাইটির প্রেসিডেন্ট স্যার ক্লেমেন্টস মার্খাম, নাবিক স্যার আর্নেস্ট শ্যাকলটন, উইলসন, ইভানসন, লাসলি, ক্যাপ্টেন ওয়াটস। 6-এর দাগে কী আছে? বাক্য রচনা করো। বাক্য রচনাগুলো করে নিই। প্রথমে আছে স্লেজ। বাক্য রচনা কী হবে? বরফের দেশে কুকুরের টানা স্লেজ গাড়ি একমাত্র বাহন। আবিষ্কার: রাইট ভ্রাতৃদ্বয় এরোপ্লেন আবিষ্কার করেন। গৌরব: সুভাষচন্দ্র সমগ্র বাংলা জাতির গৌরব। ব্যর্থ: প্রাণপণ চেষ্টায় কোনো কাজ করলে তা ব্যর্থ হয় না। সমুদ্রযাত্রা: আগেকার দিনে পালতোলা নৌকায় নাবিকরা সমুদ্রযাত্রা করতেন। 7-এর দাগে আছে দক্ষিণ মেরু অভিযানে স্কট যে বিপদের মুখে পড়েছিলেন তার তালিকা। আচ্ছা, প্রথমে কি আছে? অভিযান। স্কটের দক্ষিণ মেরু অভিযান 1902 সালের নভেম্বরে কী বিপদ হয়েছিল? বরফের ঝড়, শ্যাকলটন অসুখ,
শ্যাকলটনের অসুখ, অন্যান্য যাত্রীরা অবসন্ন, অজ্ঞান ও খাদ্য সংকট। পরের অভিযান কত সালে হয়েছিল? 1903 সালে। ইংল্যান্ড থেকে ফিরে আসার পথে বিপদ কী হয়েছিল? ঘন বরফে পথ অবরুদ্ধ। পরের অভিযান হয়েছিল 1910 সালের জুন মাসে, দ্বিতীয়বার দক্ষিণ মেরু যাত্রা। বিপদ কী হয়েছিল? দক্ষিণ মেরু পদার্পণ করে ফিরে আসার পথে বরফের বৃষ্টি, দলের সকল যাত্রীর তুষার সমাধি। 8 দাগে চলে যাব। নিচের প্রশ্নগুলি একটি বাক্যে উত্তর দাও। 1 প্রশ্ন আছে, স্কটের পূর্বপুরুষেরা কোথায় চাকরি করতেন? উত্তর কী হবে? স্কটের পূর্বপুরুষেরা সামুদ্রিক বিভাগে বড় বড় চাকরি করতেন। 2 প্রশ্ন আছে, ইংল্যান্ডের দক্ষিণ মেরু অভিযান আয়োজক সংস্থার নাম কি? উত্তর হবে রয়্যাল জিওগ্রাফিক্যাল সোসাইটি। 3 প্রশ্ন আছে, প্রথম দক্ষিণ মেরু অভিযান কত সালের কোন মাসে হয়েছিল? উত্তর হবে 1901 সালের আগস্ট মাসে। 4 প্রশ্ন আছে, দক্ষিণ মেরু যাত্রায় স্কটের সঙ্গী কারা ছিল? মোট কয়টি কুকুর নেওয়া হয়েছিল? প্রথম যাত্রায় সঙ্গী ছিল স্যার আর্নস্ট শ্যাকলটন এবং উইলসন এবং 19টা কুকুর নেওয়া হয়েছিল। পরের প্রশ্ন আছে, এডওয়ার্ড দ্বীপ থেকে দ্বিতীয়বার যাত্রাকালে কারা স্কটের সঙ্গী হয়েছিলেন? দ্বিতীয়বার যাত্রাকালে স্কটের সঙ্গী হয়েছিলেন ইভানসন এবং লাসলি। 7 প্রশ্ন আছে, স্কট আর কত মাইল দূরত্ব অতিক্রম করতে পারলেই দক্ষিণ মেরু পৌঁছে যেতেন? উত্তর কী হবে? 463 মাইল দূরত্ব অতিক্রম করতে পারলেই স্কট দক্ষিণ মেরুতে পৌঁছে যেতেন। পরের প্রশ্ন আছে, শ্যাকলটন আর কত দূরত্ব যেতে পারলে দক্ষিণ মেরুতে পৌঁছাতে পারতেন? মাত্র 97 মাইল। পরের প্রশ্ন আছে, স্কট দ্বিতীয় অভিযান কত সালে শুরু করেছিলেন? 1910 সালের জুন মাসের প্রথম দিকে। আচ্ছা, পরের প্রশ্নগুলি কি আছে? 9 দাগে নিজের ভাষায় উত্তর লেখো। 1 প্রশ্ন, ছেলেবেলা থেকেই সামুদ্রিক অভিযান স্কটের আগ্রহ ছিল, কেন? উত্তর কী হবে? স্কটের পূর্বপুরুষেরা অনেকেই সামুদ্রিক বিভাগে বড় বড় চাকরি করেছিলেন। তার রক্তের প্রভাবে সমুদ্রের প্রতি স্কটের একটি টান ছিল। 2 প্রশ্ন, স্কট ছাড়া অন্যান্যদের দক্ষিণ মেরু আবিষ্কারের অভিযানের প্রচেষ্টা কার? লেখো। দ্বিতীয়বার স্কট দক্ষিণ মেরুর পথ থেকে ফিরে এসেছেন শুনে স্কটের 1901 সালের সঙ্গী স্যার আর্নেস্ট শ্যাকলটন 1908 সালে নিজের দল নিয়ে আবার দক্ষিণ মেরুর দিকে রওনা হলেন। আর মাত্র 97 মাইল পেরোতে পারলেই তখন তিনি দক্ষিণ মেরুতে পৌঁছাতে পারতেন। পরের প্রশ্ন আছে, অভিযান আবিষ্কারের কাহিনী আমাদের ভালো লাগে কেন? আচ্ছা, এটা সম্পূর্ণ নিজস্বতা ভিত্তিক, তোমরা উত্তর দিতে পারো। এটা নিজে লিখবে। 1904 প্রশ্ন, দক্ষিণ মেরু পৌঁছানোর পরে ক্যাপ্টেন স্কট কেন খুশি হতে পারেননি? ফেরার পথে তিনি যে বিপদের সম্মুখীন হয়েছিলেন তা লেখো। ক্যাপ্টেন স্কট দক্ষিণ মেরুতে পৌঁছে দেখলেন তাদের কয়েক সপ্তাহ আগে নরওয়ের বিখ্যাত আবিষ্কারক আমুন্ড সেন তার দেশের পতাকায় একটি কাষ্ঠফলকে লাগিয়ে দিয়ে গিয়েছিলেন। দক্ষিণ মেরু আবিষ্কার কৃতিত্ব অন্যজন করেছিলেন জেনে স্কট দেশে ফিরতে লাগলেন, কিন্তু ভয়াবহ বাধার মুখোমুখি হতে হলো। হাওয়া আর বয় না জমাট বরফের কণা। দিনের পর দিন শুধু বরফের বৃষ্টি, আকাশে কিংবা পৃথিবী কিছুই দেখা যায় না। প্রায় শ্বাস বন্ধ হয়ে যাওয়ার উপক্রম। ভীষণ বরফ পড়ার জন্য তার কিছু দেখতে পেয়ে পথ খুঁজে পেলেন না।
সারা শরীর অবসন্ন হয়ে পড়ল। স্কটের এক সঙ্গী ইভানসন বরফ চাপা পড়ে মারা গেল। বরফ পড়া বন্ধ হলো। অবশেষে স্কট তার অন্যান্য সঙ্গীদের নিয়ে একটি ডিপোতে ফিরে এলে সবাই একে একে বরফের স্তূপে চিরতরে ঘুমিয়ে রইলেন। আজকের ভিডিওটি এখানেই শেষ হলো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং এই ধরনের ভিডিও আরও পেতে কমেন্টে জানান।